ক্লাস 11-এ এক ধারে ম্যাথামেটিক্স পড়িয়ে ম্যাথামেটিক্সকে আমি তোদের ফেভারিট সাবজেক্ট বানিয়ে ফেলেছি, এটা আমার মনে হয় পার্সোনালি। এবং এটাই কিন্তু আমার বল বা আমাদের এই পুরো এসএসসি এডু টিমের বল সব থেকে বড় অ্যাচিভমেন্ট বলে আমাদের মনে হয়। সেই পুরোপুরি জিনিসটা আমরা কিন্তু ক্লাস 12-এও কন্টিনিউ রাখার চেষ্টা করেছি। ক্লাস 11-এর সমস্ত চ্যাপ্টার করাতাম, সমস্ত চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন ধরে ধরে সলভ করাচ্ছিলাম, কিন্তু সেই ক্লাস 11-এ আমাদের একটা গোটা স্ট্রাকচারের মধ্যে ব্যাপারটা ছিল না। এখন এতদিন পরে, মানে প্রায় 1 থেকে 1.5 বছর পরে নিজে থেকে শিখেছি যে না, যা করছো সেটাকে একদম অর্গানাইজড ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে চালানোটাই কিন্তু সব থেকে বেশি দরকার। আলটিমেটলি স্টুডেন্টদেরও তাতে হেল্প হয়। তো একদিকে আমাদের পেড ব্যাচ চলছে, সেই পেড ব্যাচে আমাদের সিলেবাস প্রায় শেষের দিকে, এবং আমরা তাই জন্য কিন্তু ইউটিউবে রিভিশন সিরিজ নিয়ে এসেছি। সেরকম ভাবেই আমরা আজকে নিয়ে চলে এসেছি রিলেশন চ্যাপ্টারের একটা স্পেসিফিক টপিক, যেখান থেকে অ্যাকচুয়ালি বেশি কোশ্চেন আসে, তার রেন মার্টিনের কোশ্চেনগুলোর সলিউশন নিয়ে। আজকের ক্লাসে এমন একটা কোশ্চেন আমি বলবো, যেটা ক্লাসে মিডলে বলবো, মিডলে একটা এমন কোশ্চেন সলভ করবো যেটা আমার মনে হয় এই বছরে কিন্তু মারাত্মক ভাবে আসতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে ইনভার্স রিলেশন থেকেও যে কোশ্চেনগুলো এসছে রেন মার্টিনের, সমস্ত কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সবার আগে বলবো হোয়াট ইজ রিলেশন। আমি আগে রিলেশনের ডেফিনেশনটা পুরোপুরি দিয়ে দিই, তারপর আমি কোশ্চেনগুলো সলভ করছি। যে রিলেশন হয় দুখানা সেটের মধ্যে, সেই দুখানা সেট সেমও হতে পারে, আবার সেই দুখানা সেট ডিফারেন্ট হতে পারে। তাহলে এ আর বি যদি দুখানা সেট হয়, তাহলে এ সেট থেকে বি সেটে রিলেশনকে আমি যদি আর বলি, আর হয়ে যাবে সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এ থেকে বি সেটের রিলেশন, এ সেট থেকে বি সেটের রিলেশন, বা এ এবং বি সেটের মধ্যে রিলেশন, এ সেট এবং বি সেটের মধ্যে রিলেশন যদি আর হয়, তাহলে আর হবে সাবসেট অফ এ ক্রস বি। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এ এবং বি এই দুখানা সেটের মধ্যে রিলেশন যদি আর হয়, তাহলে আর হবে সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এখানে কি বললাম, এই রিলেশন আর ফ্রম এ নন এমপ্টি সেট এ টু এ নন এমপ্টি সেট বি ইজ এ সাবসেট অফ দি কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি। তাহলে আর যদি এ সেট থেকে বি সেটের রিলেশন হয়, তাহলে আরটা হয়ে যাবে সাবসেট অফ এ ক্রস বি। এবার যদি সেট দুটো সেম হয়ে যায়, মানে যদি আমি বলি যে আর হচ্ছে রিলেশন, কি বললাম, রিলেশন অন দা সেট এ, আর যদি এ সেটের মধ্যে একটা রিলেশন হয়, তাহলে আর হয়ে যাবে কি সাবসেট অফ এ ক্রস এ। তাহলে এটা আমরা প্রত্যেকে জানি, এটা হচ্ছে আমাদের রিলেশনের ডেফিনেশন। এবং রিলেশন যদি ভালো করে বুঝতে হয়, ওয়ান শট আছে আমার। এবং তার সাথে সাথে আগে যে আমি ক্লাস 11-এ পুরোপুরি রিলেশনটা পড়িয়েছিলাম, তোরা সেটা একবার দেখতে পারিস। রিয়েল লাইফের সাথে রিলেশনের আমি কিন্তু কানেকশন তৈরি করেছিলাম। যে সব পুরোনো কথা সব বাদ দাও। এবার তাহলে আমাদের রিলেশনের ডেফিনেশন পুরোপুরি বলা হয়ে গেছে। এবার সোজা কথা বলতে গেলে, যে একটা রিলেশন যদি আর হয়, সেই রিলেশনের ডোমেন বলতে কি বোঝায়, কোডোমেন বলতে কি বোঝায়, ভালো করে একবার দেখ। এ সেটে যদি থাকে হচ্ছে 2, 3, 5, আর বি সেটে যদি থাকে হচ্ছে এ বি সি, তাহলে আর হচ্ছে একটা রিলেশন, ধরলাম আর হচ্ছে একটা রিলেশন এ সেট থেকে বি সেটে, তাহলে আর রিলেশনটা অবশ্যই কি হয়ে যাবে, জলদি বলো, সাবসেট অফ এ ক্রস বি হয়ে যাবে। ধরছি আর এর মধ্যে এরা আছে 2, বি, 3, এ, 3, সি, 5, সি, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এটা কি এ সেট থেকে বি সেটের রিলেশন? অবশ্যই। যদি যাকে আমি রিলেশন বলছি সেটা যদি সাবসেট অফ এ ক্রস বি হয়ে যায়, এটা চোখ বন্ধ করে এ ক্রস বি এর একটা সাবসেট। কেন? কারণ 2টা হচ্ছে এ সেটের এলিমেন্ট, বিটা হচ্ছে বি সেটের এলিমেন্ট। তাহলে 2, বিটা হচ্ছে এ ক্রস বির এলিমেন্ট, 3টা হচ্ছে এ সেটের এলিমেন্ট, এটা হচ্ছে বি সেটের এলিমেন্ট। তাহলে 3, এ কি এ ক্রস বির এলিমেন্ট, 3টা হচ্ছে এ সেটের এলিমেন্ট, সিটা হচ্ছে বি সেটের এলিমেন্ট। তাহলে 3, সি কি এ ক্রস বির এলিমেন্ট। 5টা হচ্ছে এ সেটের এলিমেন্ট, সিটা হচ্ছে বি সেটের এলিমেন্ট। তাহলে 5, সি মানে কি এ ক্রস বি এলিমেন্ট। তাহলে 4টে এলিমেন্টই যদি এ ক্রস বি এলিমেন্ট হয়, তাহলে এই সেটটা কিন্তু পুরোপুরি এ ক্রস বি এর সাবসেট হয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এটা অবশ্যই এ সেট থেকে বি সেটের রিলেশন। তাহলে এই রিলেশনের ডোমেন বলতে কি বোঝায়, এই রিলেশনের ক্ষেত্র বা ডোমেন, ডোমেন বা ক্ষেত্র মানে হচ্ছে এই রিলেশনে এ সেটের যেই যেই এলিমেন্ট গুলো ইনভলভ আছে, কে কে ইনভলভ আছে, 2 ইনভলভ আছে, 3 ইনভলভ আছে, 5 ইনভলভ আছে। তাহলে এ সেটের সমস্ত এলিমেন্টই কিন্তু ইনভলভ আছে। আমি ধর নে, আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, বা এটাকে আমি 3, বি বলে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, এটাকে বাদ দিয়ে দে। তাহলে আমি যদি এই রিলেশনের কথাটা বলি, তাহলে এই রিলেশনটাই কিন্তু এ সেটের কোন কোন এলিমেন্ট ইনভলভ আছে, খালি 2 আর 3 ইনভলভ আছে। তাহলে এই রিলেশনটার ডোমেনটা হয়ে গেল সেট 2, 3। তাহলে ডোমেন মানে কি, ডোমেনের ডেফিনেশনটা হচ্ছে ডোমেনের মধ্যে সেই সমস্ত এ সেটের এলিমেন্ট গুলো থাকে যার এক্স, ওয়াইটা আলটিমেটলি রিলেশনটার ভিতরে আছে।
তাহলে যেই এক্স কমা ওয়াই গুলো রিলেশনের ভিতরে আছে তাদের এক্স গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হয় ডোমেন। তার মানে যেই এক্স ওয়াই গুলো আর রিলেশনটার ভিতরে আছে সেই এক্স ওয়াই তে যে এক্স গুলো আছে সেই এক্স গুলোকে নিয়ে তৈরি হওয়া সেটটাকে আমি কি বলবো? ডোমেন বলবো। এবার আসছি রেঞ্জে। রেঞ্জ মানে কি? জলদি বলো। প্রসার। ঠিক আছে। রেঞ্জ মানে হচ্ছে যে ওই রিলেশনটায় বি সেটের যে এলিমেন্ট গুলো আছে, বি সেটের এলিমেন্ট গুলো কি? এ আর বি। বি সেটের এলিমেন্ট গুলো কি? জলদি বলো। এ আর বি। তাহলে বি সেটের এলিমেন্ট গুলো যেই এলিমেন্ট গুলো বি সেটের যেই এলিমেন্ট গুলো এই আর রিলেশনের মধ্যে ইনভলভ হয়েছে ওগুলো নিয়ে তৈরি হয় সেটটা হচ্ছে তোমার জলদি বলো প্রসার। তাহলে একটা রিলেশনের রেঞ্জ বা প্রসার বলতে কি বোঝায়? একটা রিলেশনের রেঞ্জ বা প্রসার বলতে বোঝায় সেই রিলেশনটায় বি সেটের যেই এলিমেন্ট গুলো ইনভলভ হয়েছে ওই এলিমেন্ট গুলোকে নিয়ে তৈরি হওয়া সেটটাকেই আমি সেই রিলেশনের প্রসার বা রেঞ্জ বলি। এবার চলে এই ফার্স্ট কোশ্চেনে কি বলছে একবার দেখ জিনিসটা। বলছে এ সেটের মধ্যে 2 3 5 আছে, ভালো কথা। আর বি সেটের মধ্যে 2 3 6 8 10 আছে। এবার পি হচ্ছে একটা রিলেশন এ সেট থেকে বি সেটের একটা রিলেশন। কি বললাম? পিটা হচ্ছে এ সেট থেকে বি সেটের একটা রিলেশন। এবার এই পি যদি এ সেট থেকে বি সেট একটা রিলেশন হয় তাহলে পি রিলেশনের মধ্যে কিরম ধরনের এলিমেন্ট থাকবে? পিটা হচ্ছে এ থেকে বিটা একটা রিলেশন, তাহলে পি এর মধ্যে কিরকম ধরনের এলিমেন্ট থাকবে? পি এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো থাকবে। কোশ্চেনেই দেখ বলছে এক্স পি ওয়াই। পি এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো থাকবে যেখানে ওয়াই হচ্ছে এক্স এর গুণিতক। কি বললাম? ওয়াই হলো এক্স এর গুণিতক। ঠিক আছে? তাহলে পি এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো থাকবে যেখানে ওয়াই মানে সেকেন্ড এলিমেন্ট হচ্ছে ফার্স্ট এলিমেন্ট। এবার এখানে প্রথম এলিমেন্টটা কি? জলদি বলো। এ সেটের এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্টটা কি? জলদি বলো। বি সেটের এলিমেন্ট। এখানে যে এক্স কমা ওয়াই আছে এক্সটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, ওয়াইটা হচ্ছে বি সেটের এলিমেন্ট। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার তাহলে এই রিলেশনটার মধ্যে কি কি এলিমেন্ট আছে? তাহলে সবার আগে আমি এক্সটাকে ধরছি। এক্সটা তো হচ্ছে এ সেটের এলিমেন্ট। আমি এক্স মানে এ সেটের প্রথম এলিমেন্টটাকে ধরছি 2। তাহলে এক্স যদি 2 হয় তাহলে ওয়াইটাকে হতে হবে 2 এর গুণিতক। তাহলে ওয়াইটা বি সেটের এলিমেন্ট। তাহলে বি সেটে 2 এর গুণিতক কারা কারা আছে? এক্স যদি 2 হয় এক্সটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, মানে 2টা হচ্ছে এ সেটের এলিমেন্ট। এক্সটা এ সেটের এলিমেন্ট তো আমি সেই এ সেটের এলিমেন্টটাকে 2 ধরলাম। এবং কমা ওয়াই যেটা আছে ওটাকে হতে হবে এক্স এর গুণিতক মানে 2 এর গুণিতক, এবং ওয়াইটা হবে বি সেটের। তাহলে 2 এর গুণিতক কারা? বি সেটের 2 এর গুণিতক গুলো কারা? 2 আছে, 6 আছে, আর 8 আছে, আবার 10 আছে। তাহলে তাহলে এক্স যদি হয় 2, এক্সটা যদি হয় 2, তাহলে ওয়াই হচ্ছে এক্স এর গুণিতক মানে 2 এর গুণিতক, এবং ওয়াইটাকে বি সেটে থাকতে হবে। তাহলে বি সেটে 2 এর গুণিতক গুলো কারা? একটা হচ্ছে 2, তাহলে 2,2 একটা এলিমেন্ট। একটা হচ্ছে 6, 2,6 একটা এলিমেন্ট। একটা হচ্ছে 8, 2,8 একটা এলিমেন্ট। একটা হচ্ছে 10, 2,10 একটা। এবার আমি যদি এ সেটের 2 না নিয়ে 3 নিই, যদি 3 নিই তাহলে কি হচ্ছে? এ সেটের আমি যদি 3 নিই, 3 আমি যদি নিই, 3টা হচ্ছে এ সেটের এলিমেন্ট। এবং যে মানে এক্স আমি যদি 3 নিই তাহলে ওয়াইটা হতে হবে এক্স এর গুণিতক এবং ওয়াইটা হতে হবে বি সেটের এলিমেন্ট। এবার ওয়াইটা কি হবে? এক্স যদি 3 হয় তাহলে 3 এর গুণিতক যারা যারা বি সেটে আছে ওরা কারা হবে? একটা হচ্ছে 3, আর 3 এর আরেকটা গুণিতক যেটা বি সেটে আছে সেটা হচ্ছে 6। তাহলে 3,3 আর 3,6, ভালো কথা। ঠিক আছে, ওকে। তাহলে 3 দিয়েও হয়ে গেল পুরোপুরি। এবার এ সেটের নেক্সট এলিমেন্ট হচ্ছে 5। যদি আমি এ সেটের 5 কে নিই, মানে এক্স যদি 5 হয় তাহলে ওয়াইটা কি হতে হবে? এক্স এর গুণিতক মানে 5 এর গুণিতক, এবং সেই 5 এর গুণিতকটাকে বি সেটে থাকতে হবে। তাহলে এ সেট থেকে আমি যদি 5 নিই তাহলে বি সেটে এই 5 এর গুণিতক কি আছে? কেননা ওয়াইটাকে কিন্তু হতে হবে এক্স এর গুণিতক। তাহলে এই বি সেটে এই 5 এর গুণিতকটা কি আছে? একমাত্র 10, আর কেউ নেই। তাহলে এটা হচ্ছে আমাদের পি রিলেশনটা। এখানে যেই এলিমেন্ট গুলো আছে সেই প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা এক্স ওয়াই তে ওয়াই হচ্ছে এক্স এর গুণিতক। কি বললাম? ওয়াই হচ্ছে এক্স এর গুণিতক। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে পি রিলেশনটাই চারটের মধ্যে কোনটা হবে? 2,2, 2,6, 2,8, 2,10, 3,3, 3,6, 5,10। অপশন বি ইজ কারেক্ট।
ঠিক আছে ওকে। তাহলে 2 2 2 6 2 8 2 10 3 3 3 6 5 10, তাহলে অপশন বি ইজ কারেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এ সি ডি ইনকারেক্ট, অনলি অপশন বি ইজ কারেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আই থিঙ্ক তোরা প্রত্যেকে বুঝতে পেরে গেছিস। নেক্সট কোশ্চেন, একদম নেক্সট কোশ্চেন আসছি আমি। কি বলছে একবার দেখ, বলছে এস সেটের মধ্যে 1 2 3 4 আছে, আর আর হচ্ছে এস সেটের মধ্যে একটা রিলেশন। কি বললাম? আর হচ্ছে এস সেটের মধ্যে একটা রিলেশন, মানে আর হচ্ছে সাবসেট অফ এস ক্রস এস। এবার এই আর এর মধ্যে সেই সমস্ত এ কমা বি গুলো আছে যেখানে বি হচ্ছে এ এর দ্বিগুণ, মানে বি হচ্ছে এ ডবল, মানে বি ইকুয়ালস টু 2a। তাহলে আর এর মধ্যে সেই সমস্ত এ কমা বি গুলো আছে যেখানে বি মানে সেকেন্ড এলিমেন্ট হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, মানে এ তার ডবল। তাহলে দেখা যাক যে ভাই কে কে থাকবে। এটা হচ্ছে কার এলিমেন্ট? এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে, আর বিটা হচ্ছে এস সেটের এলিমেন্ট। তাহলে এ হচ্ছে এস সেটের এলিমেন্ট, আমি এটাকে 1 নিচ্ছি, ঠিক আছে ওকে। তাহলে এ যদি 1 হয় তাহলে বি হবে কি এর ডবল, বি হবে এর ডবল। তাহলে এ যদি 1 হয় তাহলে বি হবে তোমার 2। ভালো করে দেখে নেবে জিনিসটা, যে এটা আমি নিচ্ছি এস সেট থেকে, তো আমি যে বিটা পাবো যেটা এর ডবল, সেই বিটাকে কিন্তু এস সেটের মধ্যেই থাকতে হবে। তাহলে আমি যদি এটা নিয়ে 1, তাহলে বিটা হবে কত? 2 × 1 মানে 2, তাহলে 2টা কিন্তু এস সেটের মধ্যেই আছে। ভেরি গুড। আচ্ছা, আমি যদি এটা নিই 2, আমি যদি এটা নিই 2, তাহলে বিটা হচ্ছে 2 এর ডবল, মানে কি 4। দেখ ভালো করে যে আমি এটাকে 2 নিয়েছি, এস সেট থেকে আমি 2 নিয়েছি, তাহলে বিটা হচ্ছে 2 এর ডবল মানে 4। 4টা কি এস সেটে আছে? হ্যাঁ আছে। তাহলে 2, 4টা অবশ্যই কিন্তু আর রিলেশনে থাকবে। এবার আমি যদি এস সেট থেকে নিই 3, তাহলে 3 নিলাম, তাহলে এ যদি 3 হয় তাহলে বি হবে কি 3 এর ডবল মানে 6। কিন্তু 6টা কি এস সেটে আছে? না, তাহলে 3, 6 থাকবে না। আমি যদি এর ভ্যালু নিই 4, তাহলে বি হয়ে যাবে 4 এর ডবল মানে 8। কিন্তু 4 নিলে বি হয়ে যাবে 8, কিন্তু 8 কি বি সেট এস সেটে আছে? না ভাই, এ আর বি দুটোকেই এস সেটে থাকতে হবে। তাহলে কোন অ্যাঙ্গেল দিয়ে এর পরে আর কোন এলিমেন্ট হবেই না। তাহলে 1, 2 আর 2, 4 মানে কি? জলদি বলো। অপশন এ ইজ কারেক্ট। অপশন বি হবে না, সি হবে না, ডি হবে না, একমাত্র অপশন এ ইজ কারেক্ট হবে। খুব বুদ্ধির কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, কিন্তু এগুলো দারুণ দারুণ কোশ্চেন দিয়েছে। এবার চলে আসি যে একটা সেট যদি এ হয় আর একটা সেট যদি বি হয়, তাহলে এ সেট থেকে বি সেটে নাম্বার অফ রিলেশন, কতগুলো রিলেশন আছে? ঠিক আছে, তাহলে এ সেটে যদি ধরে নে যে 3টে রিলেশন আছে, আর বি সেটে যদি দেখিস তুই 5টা রিলেশন আছে, তাহলে এই এ থেকে বি, এ সেট থেকে বি সেটে কতগুলো রিলেশন পাওয়া যাবে? এ সেট থেকে বি সেটে 2 টু দি পাওয়ার 3 × 5 মানে 2 টু দি পাওয়ার 15 এতগুলো রিলেশন পাওয়া যাবে। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, বারবার করে শোন। যদি বলে যে এ একটা সেট, বি একটা সেট, তাহলে এ থেকে বি তে কতগুলো রিলেশন পাওয়া যায়? বললাম এ সেটে 3টে এলিমেন্ট আছে, বি সেটে 5টে এলিমেন্ট আছে। তাহলে এ থেকে বি সেটে 2 টু দি পাওয়ার 3 × 5 মানে 2 টু দি পাওয়ার 15 এতগুলো রিলেশন পাওয়া যায়। তার মানে এ সেটে যদি পি খানা এলিমেন্ট থাকে আর বি সেটে যদি কিউ খানা এলিমেন্ট থাকে, তাহলে এ থেকে বি তে কতগুলো রিলেশন আছে? 2 টু দি পাওয়ার পি × কিউ এতগুলো রিলেশন আছে। ঠিক আছে ওকে, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি। একটি সসীম সেট এতে n সংখ্যক উপাদান আছে। এবার এ থেকে এ তে সংজ্ঞায়িত সম্মর্দের সংখ্যা, মানে এমন রিলেশনের কথা বলছে যেটা হচ্ছে এ থেকে এ তে একটা রিলেশন। ঠিক আছে, তাহলে আর যদি এ থেকে এ তে একটা রিলেশন হয়, তাহলে এরকম কতগুলো রিলেশন পাওয়া যাবে? দেখ, এ সেটে যদি n খানা এলিমেন্ট থাকে, ঠিক আছে, তাহলে এরকম এ থেকে এ তে কতগুলো রিলেশন পাওয়া যাবে? 2 টু দি পাওয়ার n × n খানা রিলেশন পাওয়া যাবে না? আরে বাবা, যদি আমাদের এ থেকে বি তে রিলেশন হতো, তাহলে 2 টু দি পাওয়ার প্রথমে এ সেটের নাম্বার অফ এলিমেন্ট মানে প্রথম সেটের এলিমেন্টের সংখ্যা ইনটু সেকেন্ড সেটের এলিমেন্টের সংখ্যা হয়। এ থেকে বি তে কতগুলো রিলেশন পাওয়া যাবে সেটা বের করার জন্য 2 টু দি পাওয়ার এ সেটের এলিমেন্টের সংখ্যা ইনটু বি সেটের এলিমেন্টের সংখ্যা হয়। কিন্তু এখানে তো প্রথমটাও এ সেট, সেকেন্ডটাও এ সেট, সমান তো। তাহলে 2 টু দি পাওয়ার এ সেটের এলিমেন্টের সংখ্যা ইনটু এ সেটের এলিমেন্টের সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার n স্কয়ারটা হচ্ছে তোমার অ্যান্সার।
তাহলে এ সেটে যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে এ থেকে এতে কতগুলো রিলেশন থাকে 2 টু দি পাওয়ার n স্কয়ার খানা, মানে একদম অপশন সি ইজ কারেক্ট। একদম ছোট্ট ফান্ডা, এইচএস 24-23 অনেক সময় এসছে এটা, ঠিক আছে ওকে। সংসদ নমুনা প্রশ্ন কিন্তু আছে এটা। আচ্ছা, এবার চলে আসছি ইনভার্স রিলেশন মানে বিপরীত সম্বন্ধ। আর যদি হয় এক্স থেকে ওয়াই এর মধ্যে একটা রিলেশন, আর যদি হয় এক্স থেকে ওয়াই এর মধ্যে একটা রিলেশন, তাহলে আর ইনভার্সটা হয়ে যাবে ওয়াই থেকে এক্স এর মধ্যে একটা রিলেশন। তাহলে আর যদি হয় এক্স থেকে ওয়াই এর মধ্যে একটা রিলেশন, তাহলে আর ইনভার্স হয়ে যাবে ওয়াই থেকে এক্স এর মধ্যে একটা রিলেশন। তাহলে আর রিলেশনটা তুই যদি ধরে নিস যে 2,3, 3,6, 7,8, তাহলে আর ইনভার্সটা হয়ে যাবে কিছুই না, এই অর্ডার পেয়ার গুলো উল্টে যাবে। 3,2, 6,3, 8,7। মানে সোজা কথা বলতে গেলে আর রিলেশনের মধ্যে যদি এক্স কমা ওয়াই থাকে তাহলে আর ইনভার্স রিলেশনের মধ্যে জলদি বলো ওয়াই কমা এক্স থাকবে। এই নিয়ে কোনো সম্পর্ক। আর রিলেশনের মধ্যে যদি এক্স ওয়াই অর্ডার পেয়ার থাকে তাহলে আর ইনভার্সের মধ্যে ওয়াই কমা এক্স এই অর্ডার পেয়ার গুলো পুরোপুরি থাকবে। চলো, ভেরি গুড, খুব ভালো কথা। নেক্সট, আচ্ছা, হলদিবাড়ি হাই স্কুলের কোশ্চেন, এইচএস 2022 সালে এসেছে। আচ্ছা, সকল স্বাভাবিক সংখ্যার সেট এন এর উপর একটা সম্বন্ধ। তাহলে এন হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, এন এর মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সমস্ত স্বাভাবিক সংখ্যার এলিমেন্ট আছে, ঠিক আছে। আর এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যেখানে ওয়াইটা হচ্ছে এক্স প্লাস 2 এর সাথে সমান, ঠিক আছে ওকে। আর এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে, আর এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যেখানে ওয়াইটা হচ্ছে এক্স প্লাস 2 এর সাথে সমান, ঠিক আছে ওকে। এবং এক্সটা বলছে 5 এর থেকে ছোট। তাহলে আর রিলেশনের মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যেখানে ওয়াইটা হচ্ছে এক্স প্লাস 2 এর সাথে সমান এবং এক্স এর মানটা 5 এর থেকে ছোট। মাথায় রাখবি যে এক্স এবং ওয়াই দুজনেই কিন্তু স্বাভাবিক সংখ্যা। যেহেতু আর রিলেশনটা এই স্বাভাবিক সংখ্যার সেট মানে এন সেটের উপর একটা রিলেশন, তাহলে আর এর ভেতরে যে এক্স কমা ওয়াই গুলো আছে সেখানে এক্সটাও ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, ওয়াইটাও কিন্তু ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স কমা ওয়াই আর এর ভেতরে আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 2, ভেরি গুড। আর এক্স এর মানটা 5 এর থেকে ছোট। আচ্ছা, এক্স এর মানটা 5 এর থেকে ছোট মানে কি রে, জলদি বল। এক্স এর মানটা 5 এর থেকে ছোট মানে কি, জলদি বলার চেষ্টা করো। ওয়াই যদি এক্স প্লাস 2 হয়, এক্স এর মানটা 5 এর থেকে ছোট মানে এক্স এর মানটা ন্যাচারাল নাম্বার এবং 5 এর থেকে ছোট মানে এক্স এর মানটা হচ্ছে 1, 2, 3, 4। এক্স এর মানটা ন্যাচারাল নাম্বার স্টার্টই হয় 1 থেকে এবং 5 এর থেকে ছোট মানে এক্স এর মানটা কিন্তু 1, 2, 3, 4 হবে। এক্স এর মান যদি 1, 2, 3, 4 হয় তাহলে ওয়াই এর মানটা কত হবে, এক্স এর জায়গায় 1 বসালে ওয়াই এর মানটা হচ্ছে তোমার 3, এক্স এর জায়গায় 2 বসালে ওয়াই এর মানটা হচ্ছে তোমার 4, এক্স এর জায়গায় 3 বসালে ওয়াই এর মানটা হচ্ছে তোমার 5, এক্স এর জায়গায় 4 বসালে ওয়াই এর মানটা তোমার হচ্ছে বলো 6। তাহলে আর রিলেশনটা হচ্ছে 1, 3, 2, 4, 3, 5। কি বললাম, 1, 3, 2, 4, 3, 5। তাহলে আর রিলেশনের মধ্যে এই অর্ডার পেয়ার গুলো আছে। তাহলে 1, 3, 2, 4, 3, 5, 4, 6 মানে একদম বিবৃতি 1, একদম বিবৃতি 1টা হচ্ছে পুরোপুরি ভাবে ট্রু। এবার বিবৃতি 2 বলেছে যে তাহলে আর ইনভার্সটা হয়ে যাবে, আর যদি হয় 1, 3, 2, 4, 3, 5, 4, 6 তাহলে আর ইনভার্সটা কি সমস্ত অর্ডার পেয়ার গুলো উল্টে যাবে, 3, 1, 4, 2, 5, 3 আর 6, 4, ঠিক আছে। তাহলে 3, 1, 4, 2, 5, 3, 6 4, তাহলে একদম বিবৃতি 2টাও কিন্তু সত্য। তাহলে কি কি দিয়েছে, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, ভুল। বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য, একদম ভুল। বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য, একদম 3 নম্বরটাই মানে অপশন সি ইজ কারেক্ট। ভালো কোশ্চেন, খুব মিষ্টি কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। চলো নেক্সট কি বলছে একবার দেখি জিনিসটা। বলছে এ সেটের মধ্যে আছে 8, 9, 10, 11, ঠিক আছে ওকে। আর বি সেটের মধ্যে আছে 2, 3, 4, 5, ঠিক আছে ওকে। এবং এ থেকে বি তে একটা রিলেশন হচ্ছে আর, কি বললাম, আর হচ্ছে এ সেট থেকে বি সেটের একটা রিলেশন, ঠিক আছে ওকে। তাহলে আর এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই আছে যেখানে এক্স ওয়াই দ্বারা বিভাজ্য, কি বললাম, এক্স ওয়াই দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে আর এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে, আর এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যেখানে এক্স মানে প্রথম নাম্বারটা সেকেন্ড নাম্বার দ্বারা বিভাজ্য, কি বললাম, প্রথম নাম্বারটা সেকেন্ড নাম্বার মানে ওয়াই দ্বারা বিভাজ্য। তাহলে মাথায় রাখবি
এক্স হচ্ছে এমন নাম্বার যেটা ওয়াই দ্বারা বিভাজ্য, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল কর এক্সটা ওয়াই দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এক্স এর মান যদি 8 হয়, এক্সটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, এক্সটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, ওয়াইটা হচ্ছে বি সেটের এলিমেন্ট। তাহলে এক্সটা যদি এ সেটের এলিমেন্ট হয় আর এ সেটের আমি এলিমেন্টটাকে যদি 8 নিই, মানে এক্স এর মান যদি 8 হয়, তাহলে ওয়াই এমন হতে হবে যেটা ওয়াই মানে এক্সটা ওয়াই দ্বারা বিভাজ্য, মানে ওয়াইটা এমন হতে হবে যেটা এক্স কে বিভাজিত করে, ওয়াইটা এমন হতে হবে যেটা এক্স কে ভাগ করবে। এবার ওয়াই যেহেতু বি সেটের এলিমেন্ট, তাহলে বি সেটের কোন কোন এলিমেন্ট 8 কে ডিভাইড করছে? বি সেটের প্রথম এলিমেন্ট 2 যেটা 8 কে ডিভাইড করছে, বি সেটের সেকেন্ড এলিমেন্ট 4 যেটা 8 কে ডিভাইড করছে, ঠিক আছে? তাহলে আর এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই আছে যেখানে এক্সটা হচ্ছে ওয়াই দ্বারা বিভাজ্য। তাহলে এক্সটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, তাহলে এ সেটের প্রথম এলিমেন্টকে আমি 8 নিচ্ছি, ওয়াই হবে বি সেটের এলিমেন্ট, ওয়াইটা বি সেটের এমন এলিমেন্ট হতে হবে যেটা 8 কে ভাগ করবে। তাহলে ওয়াইটা 2 হতে পারে যেটা 8 কে ভাগ করবে, ওয়াইটা 4 হতে পারে যেটা 8 কে ভাগ করবে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার এক্স হচ্ছে এ সেটের এলিমেন্ট, এবার 8 এর জায়গায় আমি 9 নিচ্ছি, 9, ঠিক আছে? ওকে, 8 এর জায়গায় আমি 9 নিচ্ছি। এক্স যদি 9 হয় তাহলে ওয়াইটা কত হবে? ওয়াইটা এমন একটা নাম্বার হতে হবে যেটা এক্স কে ভাগ করবে। তাহলে এক্স যদি 9 হয় তাহলে ওয়াইটা বি সেটের এলিমেন্ট, তাহলে বল বি সেটের কোন এলিমেন্টটা 9 কে ভাগ করছে? 3 একমাত্র, হয়ে গেল। 3 ছাড়া কি আর কেউ ভাগ করছে? একদম নয়। এবার নিয়ে নে এক্সটা 10, এক্স যদি 10 হয় তাহলে ওয়াইটা বি সেটের এমন এলিমেন্ট হবে যেটা 10 কে ভাগ করছে, ওয়াইটা 2 হতে পারে, ওয়াইটা 5 হতে পারে, ঠিক আছে? আর কেউ কিন্তু করছে না। লাস্ট হচ্ছে 11, 11 হবেই না। এক্স এর মান যদি 11 হয় তাহলে ওয়াই এমন একটা নাম্বার হতে হবে যেটা 11 কে ভাগ করছে, এক্স যদি 11 হয় এমন কোনো ওয়াই নেই বি সেটে যেটা 11 কে ভাগ করবে, তাহলে এই 11 দিয়ে কোনো অর্ডার পেয়ার হবে না, 11 দিয়ে কোনো অর্ডার পেয়ার হবে না। তাহলে 8 2 8 4 9 3 10 2 10 5, তাহলে আর এর ক্ষেত্র কত হবে? ক্ষেত্র মানে কি? রিলেশনে প্রথম যে এলিমেন্ট গুলো দিয়ে তৈরি হওয়া সেট তাকে ক্ষেত্র বলে। প্রথম এলিমেন্ট গুলো কি? 8 9 10, এটা হচ্ছে ক্ষেত্র। আর প্রসার কি? প্রসার হচ্ছে রিলেশনে সেকেন্ড এলিমেন্ট গুলো দিয়ে তৈরি হওয়া সেটকে বলা হয় প্রসার। সেকেন্ড এলিমেন্ট কি? 2 4 3 5, 2 3 4 5, ঠিক আছে? ওকে, 2 4 3 5, তাহলে 2 3 4 5, তাহলে ক্ষেত্র হচ্ছে 8 9 10, প্রসার হচ্ছে 2 3 4 5, তাহলে 8 9 10 প্রসার হচ্ছে 2 3 4 5, মানে অপশন এ ইজ পুরোপুরি হবে কারেক্ট, ঠিক আছে? ভেরি গুড কোশ্চেন, দারুণ কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেনে চলে আয় রে, নেক্সট কোশ্চেনে চলে আয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যেখানে এক্স আর ওয়াইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এক্স প্লাস 3ওয়াইটা হচ্ছে 12, এক্স প্লাস 3ওয়াইটা হচ্ছে 12, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এক্স প্লাস 3ওয়াইটা হচ্ছে 12, ঠিক আছে? ওকে, একদম ক্লিয়ার কাট কোশ্চেন, চিন্তা করিস না। তাহলে আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো আছে যারা স্বাভাবিক সংখ্যা এবং এক্স প্লাস 3ওয়াইটা হচ্ছে তোমার 12। তাহলে এক্স কমা ওয়াই আছে, এক্স আর ওয়াই স্বাভাবিক সংখ্যা, তাহলে ওয়াইটা কত হয়ে যাবে? 12 মাইনাস এক্স বাই 3, কি বললাম? 12 মাইনাস এক্স বাই 3, ঠিক আছে? ওকে, এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে শুন জিনিসটা, খুবই ইম্পর্টেন্ট জায়গা, খুব ইম্পর্টেন্ট জায়গা, বারবার করে বলছি। আচ্ছা, তাহলে আর এর মধ্যে এই এক্স কমা 12 মাইনাস এক্স বাই 3, যেখানে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সেটা আছে, ঠিক আছে? ওকে, ওয়াই এর জায়গায় আমি 12 মাইনাস এক্স বাই 3 বসিয়ে দিয়েছি। এবার আমি যদি এক্স এর মানটা 1 ধরি, এক্স এর মানটা 1 ধরলে আমি যদি 1 ধরি তাহলে এই ওয়াই এর মানটা কি হবে? এক্স এর মান যদি 1 ধরি তাহলে ওয়াই এর মানটা কি হবে? 12 মাইনাস 1/3 মানে 11/3। না, হবে না, এটা পসিবল না, কারণ এই এক্স আর ওয়াই দুজনকেই তো ন্যাচারাল নাম্বার হতে হবে। এক্স যদি আমি 1 ধরি, বিকজ ন্যাচারাল নাম্বার তো 1 দিয়ে শুরু হয়, তো এক্স কে আমি যদি 1 ধরি তাহলে ওয়াই এর মানটা কোনোদিনই ন্যাচারাল নাম্বার হচ্ছে না, কারণ 12 মাইনাস 1/3 মানে কি? জলদি বলো, মানে হচ্ছে 11/3, সেটা ন্যাচারাল নাম্বার না, তাহলে 1 দিয়ে তো হবে না। তাহলে এবার 2, এক্স এর মান যদি 2 হয়, এক্স এর মান 2 হলে ওয়াই এর মানটা কত হচ্ছে? এক্স এর মানটা 2 হলে ওয়াই এর মানটা হচ্ছে 10/3, তাহলে এটাও পসিবল না, কারণ এক্স এর মান এমন হতে হবে, এমন একটা স্বাভাবিক সংখ্যা হতে হবে যাতে ওয়াইটা মানে সেকেন্ড যেটা আছে ওটাও যাতে স্বাভাবিক সংখ্যা হয়। এক্স এর মান যদি 3 হয় তাহলে ওয়াই এর মানটা কত হচ্ছে? ওয়াইটা হচ্ছে 9/3 মানে 3,
তাহলে এক্সটা 3 হলে ওয়াইটাও 3 মানে 3,3। ঠিক আছে, এক্স যদি 4 হয়, এক্স যদি 4 হয়, এক্স যদি 4 হয় তাহলে কি হবে? এক্স 4 হলে ওয়াই এর মানটা কত? 12 মাইনাস 4 মানে 8/3। এটাও ন্যাচারাল নাম্বার না, পসিবল না। এটাও ন্যাচারাল নাম্বার না, পসিবল না। ঠিক আছে, এক্স যদি 5 হয়, এক্স যদি 5 হয় তাহলে ওয়াইটা কত? 12 মাইনাস 5 মানে 7/3। এটাও পসিবল না। এক্স আর ওয়াই দুজনকে কি হতে হবে জলদি বলো? ন্যাচারাল নাম্বার হতে হবে। আচ্ছা, এক্স যদি 6 হয় তাহলে ওয়াই এর মানটা কত হচ্ছে? 12 মাইনাস 6/3 মানে 6/3 মানে 2। তাহলে এক্স 6 হলে ওয়াই 2, তাহলে 6,2 মানা যাবে। ঠিক আছে, ওকে। এবার এক্স যদি 7 হয়, হবে না। এক্স 8 হলেও হবে না, সেকেন্ডটা ন্যাচারাল নাম্বার হচ্ছে না। এক্স যদি 9 হয় তাহলে ওয়াই এর মানটা হচ্ছে 12 মাইনাস 9/3 মানে 3/3 মানে 1। তাহলে এক্স 9 হলে ওয়াইটা হচ্ছে 1। এবার যদি আমি এক্স এর মানটা 10 বা 11 বা এক্স এর মান যদি 12 করি, এক্স এর মান 12 করলে ওয়াই এর মানটা 0 হয়ে যাচ্ছে, পসিবল না। না না, 0 তো ন্যাচারাল নাম্বার না, ন্যাচারাল নাম্বার তো 1 দিয়ে শুরু, তাই তো? তাহলে এই 9 এর পরে আর আমি এক্স এর কোনো ভ্যালু ধরতেই পারবো না। 9 এর পরে 10 ধরলে 2/3 হবে না, কারণ প্রথমটা স্বাভাবিক সংখ্যা হলে হবে না, সেকেন্ডটাকেও স্বাভাবিক সংখ্যা হতে হবে। তাহলে এক্স এর জায়গায় আমি যদি 10 বসাই তাহলে 12 মাইনাস 10 মানে 2, 2/3 কিন্তু স্বাভাবিক সংখ্যা না। ঠিক আছে, এক্স এর জায়গায় আমি যদি 11 বসাই তাহলে 12 মাইনাস 11 মানে 1, 1 এর 3, সেটাও স্বাভাবিক সংখ্যা না। এক্স এর মান যদি 12 বসাই তাহলে 0 আসছে, স্বাভাবিক সংখ্যা না। এক্স এর মান 13 বসালে তো আবার নেগেটিভ আসা শুরু হয়ে যাচ্ছে, মানে এই ওয়াইটা পুরোপুরি নেগেটিভ আসা শুরু হয়ে যাবে। এক্স এর মান যদি আমি 12 বেশি বসানো শুরু করি তাহলে ডান দিকটা এই সেকেন্ড মানে টার্মটা নেগেটিভ আসা শুরু হয়ে যাবে, তাহলে তো আরো ন্যাচারাল নাম্বার হবে না। তাহলে এই রিলেশনে এই তিনটে এলিমেন্ট ছাড়া থাকবেই না। তাহলে ডোমেনটা কি হবে? ডোমেনটা হবে প্রথম এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হওয়া সেট, মানে 3, 6, 9। আর রেঞ্জটা কত হবে? আর রেঞ্জটা কত হবে? সেকেন্ড এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হওয়া সেট, মানে কি 1, 2, 3। তাহলে ডোমেন 3, 6, 9, রেঞ্জ কি 1, 2, 3, তার মানে কি অপশন এ ইজ কারেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ডোমেন 3, 6, 9, রেঞ্জ হচ্ছে 1, 2, 3, তাহলে অপশন এটাই কারেক্ট হবে, এই নিয়ে কোনো আমাদের সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এইচএস 17 সালে এসছে এটা। আচ্ছা, আর এর ভেতরে কামরাবাদ উচ্চ বিদ্যালয় 24 সালের কোশ্চেন এটা। আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো আছে যেখানে এক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, এবং মড এক্স হচ্ছে তোমার 3 এর থেকে ছোট। মড এক্স মানে এই পূর্ণ সংখ্যার যে মডিউলাস সেটা 3 এর থেকে ছোট। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আর ওয়াই হচ্ছে মড এক্স মাইনাস 2, মড এক্স মাইনাস 2, মড এক্স মাইনাস 3। ঠিক আছে, ওকে। তাহলে মড এক্স হচ্ছে তোমার 3 এর থেকে ছোট, আর ওয়াইটা হচ্ছে মড এক্স মাইনাস 3। কি বললাম? মড এক্স মাইনাস 3। ওকে, এবার আমি দেখি যে এক্স কমা ওয়াই গুলো কি হবে। দেখ, মড এক্স 3 এর থেকে ছোট, তাহলে কোন কোন এক্স এর জন্য মড এক্সটা 3 এর থেকে ছোট হয়? এক্স এর মান যদি 0 হয় তাহলে মড এক্সটা 0, 3 এর থেকে ছোট। এক্স এর মান যদি 1 হয় মড এক্সটা 1, 3 এর থেকে ছোট। এক্স এর মান যদি 2 হয় মড 2 হচ্ছে 2, 3 এর থেকে ছোট। এক্স এর মান 3 হওয়া যাবে না, 3 তো 3 এর থেকে ছোট হবে না। -1 মড করলে 1, 3 এর থেকে ছোট। -2 মড করলে 2, 3 এর থেকে ছোট। ভালো কথা। এবার ওয়াইটা হচ্ছে মড এক্স মাইনাস 3। ওকে, তাহলে এক্স এর জায়গায় যদি 0 বসাই তাহলে ওয়াইটা কত? এক্স এর জায়গায় 0 বসালে ওয়াইটা কি? মড -3 মানে 3। এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে ওয়াইটা কি? 1 - 3 মানে মড -2 মানে কি 2। এক্স এর মান যদি কি হয়? 2 হয়, তাহলে ওয়াইটা কি হবে? মড 2 - 3 মানে মড -1 মানে কি +1। এবার এক্স এর মান যদি -1 হয়, এক্স এর মানটা -1 বসালে -1 - 3 মানে -4। মড -4 মানে কি জলদি বলো? 4। এক্স এর মান যদি -2 হয় তাহলে ওয়াই এর মানটা কি? -2 - 3 মানে -5। -5 এর মড করলে +5। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কিছু না। তাহলে এই আর রিলেশনের মধ্যে 1, 2, 3, 4, 5 এই 5টা অর্ডার পেয়ার আছে। এবার কি বলছে? আর এর পাল্লা, পাল্লা মানে কি? প্রসার মানে রেঞ্জ। রেঞ্জ কি? সেকেন্ড এলিমেন্ট গুলো দিয়ে তৈরি হওয়া সেট, মানে 3, 2, 1, 4, 5। 3, 2, 1, 4, 5 মানে ভাই একদম অপশন সি ইজ কারেক্ট। 3, 2, 1, 4, 5 এই সেটটাই হচ্ছে এই রিলেশনের কি জলদি বলো? প্রসার। ক্ষেত্র মানে হচ্ছে তোর ডোমেন,
পাল্লা বা প্রসার মানে কি তোর রেঞ্জ, তাহলে রেঞ্জ বের করতে বলেছি। রেঞ্জ মানে কি সেকেন্ড এলিমেন্ট গুলো দিয়ে তৈরি হওয়া, সেটাই হচ্ছে তোমার রেঞ্জ, বেরিয়ে গেছে। আচ্ছা, একদম সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই। আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো আছে যার জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 6। ভালো কথা, এক্স আর ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা, এক্স আর ওয়াই তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা তোমার হচ্ছে 6। ঠিক আছে, ওকে। তাহলে আর এর সংজ্ঞার অঞ্চল মানে ডোমেন এবং প্রসার জিজ্ঞেস করো, নিজেরা ভালো করে বুঝ যে কোন কোন পূর্ণ সংখ্যাকে স্কোয়ার করে যোগ করলে 36 চলে আসে। ঠিক আছে, ওকে। দেখ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 36। ভালো কথা, এক্স যদি 0 হয় তাহলে ওয়াই এর মানটা 6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা 36 হয়ে যাবে। এক্স যদি 0 হয়, ওয়াই যদি -6 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে কি হয়ে যাবে? 36 হয়ে যাবে। এক্স যদি 6 হয়, ওয়াই যদি 0 হয় তাহলেও হবে। এক্স যদি -6 হয়, ওয়াই যদি 0 হয় তাহলেও হবে। ঠিক আছে, তাহলে এই যে আমি চারটে এক্স ওয়াই ধরলাম, সেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে কি চলে এলো? 36 চলে এলো। এবার চলে আয় নেক্সট। এক্স যদি 36, তো 36 বলেছে তো, আর কিছুতে হবে কি? আর কোন স্কোয়ারকে যোগ করলে কি 36 হবে? না, 32 হচ্ছে না। 2 করলে, 3 করলে না, 16 আর 20 করলে না, হবে না। 30 আর 6 28, 25 হতে পারে। 25 আর 11 36, তাহলে হবে না জিনিসটা। আর কোন এক্স আর ওয়াই আছে কি? 25 আর 11 তো হচ্ছে না, 6 0 0 6 দিয়েই হচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, এই চারটে নাম্বার ছাড়া আর কিছু হবে না। আর কোনো এক্স আর ওয়াই নেই, এই চারটে ছাড়া আর কোনো এক্স আর ওয়াই নেই যেটা স্কোয়ার করে যোগ করলে 36 হচ্ছে। 25 তো আছে, 16 আর 20 হবে না। ঠিক আছে, ওকে। মানে আমি যদি এক্স স্কোয়ারটাকে আমি যদি 4 ভাবি, তাহলে ওয়াই স্কোয়ারটাকে 32 হতে হবে। ঠিক আছে, ওকে। আমি যদি এক্স স্কোয়ারটাকে 9 ভাবি, তাহলে ওয়াই স্কোয়ারটাকে 27 হতে হবে। সেটা পসিবল না। আমি যদি এক্স স্কোয়ারটাকে 16 ভাবি, তাহলে ওয়াই স্কোয়ারটাকে 20 হতে হবে। আমি যদি এক্স স্কোয়ারটাকে 25 ভাবি, তাহলে ওয়াই স্কোয়ারটাকে 11 হতে হবে। ঠিক আছে, ওকে। এবার ওয়াই স্কোয়ার 32 তো হতে পারে না, কেন? ওয়াইটা তো পূর্ণ সংখ্যা। ওয়াই যদি পূর্ণ সংখ্যা হয়, কোনো পূর্ণ সংখ্যার স্কোয়ার কিন্তু 32 হয় না। ঠিক আছে, কোনো পূর্ণ সংখ্যার স্কোয়ার 27, কোনো পূর্ণ সংখ্যার স্কোয়ার 20, কোনো পূর্ণ সংখ্যার স্কোয়ার 11 হয় না, কোনো ইন্টিজারের স্কোয়ার 11 হয় না। তাহলে পসিবলই না, এই চারটে ছাড়া পসিবলই না। তাহলে আর রিলেশনটায় 0 6 0 -6 6 0 -6 0। ঠিক আছে, ওকে। তাহলে আর এর সংজ্ঞার অঞ্চল মানে ডোমেন, আর এর সংজ্ঞার অঞ্চল মানে ডোমেনটা কি হবে? ডোমেন মানে কি? প্রথম এলিমেন্ট দিয়ে তৈরি হওয়া সেট, মানে 0 6 -6। আর রেঞ্জ মানে কি? জলদি বলো। প্রসার, প্রসার মানে কি? সেকেন্ড এলিমেন্ট দিয়ে তৈরি হওয়া সেট, তাহলে 6 আর -6 আর। ঠিক আছে, ওকে। তাহলে সংজ্ঞার অঞ্চলটা হচ্ছে, একদম ঠিক বলেছে, এখানে ডোমেনটা হচ্ছে প্রথম এলিমেন্ট দিয়ে তৈরি হওয়া সেট, মানে 0 6 আর -6। রেঞ্জটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট দিয়ে তৈরি হওয়া সেট, মানে কি 6 -6 0, মানে একদম অপশন বি ইজ কারেক্ট। এই নিয়ে কোনো সন্দেহ, গ্যারান্টি পুরোপুরি। নেক্সট কোশ্চেন চলে আসছি আমি। ও বাবা, শেষ। তাহলে আজকে এই ভিডিওতে, ভাইরে সিরিয়াসলি বলছি, আজকে এই ভিডিওতে দারুণ দারুণ কিছু কোশ্চেন সলভ করলাম। মানে আমার মনে হয় যে আমি যতগুলো পেড ব্যাচে ক্লাস করিয়েছি, সেখানে আমাদের যে ডোমেন আর রেঞ্জের, কি বললাম, ডোমেন আর রেঞ্জের এই সংজ্ঞার অঞ্চল এবং প্রসারের যে কোশ্চেন গুলো আছে, তার থেকে কিন্তু হাই লেভেলের কোশ্চেন এখানে ছিল। আমি ক্লাসেও বেশ ভালো ভালো কোশ্চেন করিয়েছি, দুর্দান্ত লেভেলের কোশ্চেন করিয়েছি। এখানেও কিন্তু এই কোশ্চেন গুলোর মধ্যে কোনো কিছুতে কমতি ছিল না। তাহলে এই বুঝতে পারলাম যে তাহলে রেন মার্টিন সিরিজ মানে প্রশ্ন ভান্ডার 1.0 সিরিজটা কিন্তু ভালোভাবে সাকসেসফুল হতে পারে যদি এই কোশ্চেন গুলোকে ভালো করে যায়। তাহলে তার কিন্তু পরীক্ষায় এখান থেকে কমন আসতে পারে, কারণ এখানে অনেক কোশ্চেন ছিল যেগুলো অলরেডি কিন্তু আমরা পেড ব্যাচে মানে করিয়েছি, এবং অনেক কোশ্চেন আছে যেগুলো কিন্তু এইচএসে অলরেডি এসছে। তাহলে এটাকে ইগনোর করার একদম চেষ্টাই করিস না। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। এবং আমাদের যে লক্ষ্যভেদ 1.0 ক্লাস 12 এর জন্য বলছি, এই লক্ষ্যভেদ 1.0 এবং প্রশ্ন ভান্ডার 1.0 কিন্তু একটা ক্লাসও মিস করিস না। মিস করলেই কিন্তু সর্বনাশ, একদম সর্বনাশ হবেই হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই ক্লাস দুটো মিস করা যাবে না। ফাটিয়ে রিভিশন হচ্ছে, ফাটিয়ে রেন মার্টিন সলভ হচ্ছে, ফাটিয়ে ব্যাচে ক্লাস হচ্ছে, ফাটিয়ে এক্সাম হচ্ছে। যখন আমি ভিডিওটা বানাচ্ছি এর পরে আর 15 মিনিট পরেই বোধহয় এক্সাম আছে আমাদের পেড ব্যাচের স্টুডেন্টদের। তাহলে সেই সূত্রে বলতে গেলে কিন্তু ভাই বিশ্বাস কর,
দুর্দান্ত লেভেলের প্রিপারেশন চলছে, প্রত্যেকেই প্রিপারেশনে যুক্ত হয় এবং ফাটিয়ে এক্সাম দেয়, ফাটিয়ে প্রিপারেশন নেয়। সবাইকে অল দ্য বেস্ট। সামনে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তোদের সাথে সাথে আমারও কিন্তু একটা বিশাল বড় পরীক্ষা। সবাই কিন্তু ভালো করে পড়াশোনা করিস। থ্যাংক ইউ।